নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা খুবই কম সময়ের ভিতরে খুবই একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। আর তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। তো দেখো প্রথমে কিছু চিংড়ি মাছ ছাড়িয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটা খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি সাইডে। এবার আমি একটা মশলা রেডি করছি। এখানে নিয়ে নিচ্ছি চাল কুমড়োর দানা। তো 1 চামচের মতন চাল কুমড়োর দানা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর ভিতরে 2 চামচের মতন পোস্ত। তো 2 চামচের মতন আমি পোস্ত দিচ্ছি। আর দিয়ে দেবো 3 চামচের মতন সাদা তিল। তো 3 চামচের মতন সাদা তিল দিয়ে দিয়েছি। তো এবার কি করব, আমি এগুলোকে জল না দিয়ে ড্রাই মিক্স করে নেবো। তো দেখো এগুলো খুব ভালো করে মিক্স করে মানে গুঁড়ো করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে আমি আবার ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখো ঠিক পেস্টটা এরকমই হবে, না বেশি থিক না পাতলা, ঠিক এরকমই পেস্টটাকে করতে হবে। বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, জল দেওয়া বেশি যাবে না। তো পেস্টটাকে সাইডে রেখে দিয়েছি। এদিকে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ওই 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়েছি যে মশলাটা আমি আগে থাকতে বেটে রেখেছিলাম, ওই মশলাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। হলুদটা আমি এই ছোটো চামচে 1 চামচ দিচ্ছি। এই চামচেরই আমি মেপে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে দিলাম আমি 2 চামচ আর 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। দেখো এই চামচে 2 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। এই ছোটো চামচেই দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু আমি অল্প দিচ্ছি এর ভিতরে সবজি মশলা 1 চামচ। এই চামচে 1 চামচ সবজি মশলা দিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো 3 থেকে 4 চামচের মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল দিচ্ছি। এবার সব মশলাগুলোকে আমি একসাথে খুব ভালো করে মিক্স করছি। সব মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এটাকে এবার আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। সব মশলাগুলো মাখিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখেছি। আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি ওদিকে আমি কিছু কাঁচা লঙ্কা পেস্ট করেছি, এখানে গোটা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এদিকে কড়াই গরম বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখো তেলটা গরম হয়ে গেছে, তখনই বুঝবে তেল থেকে ধোঁয়া ছাড়বে। এর ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। দিয়ে যে মশলা মাখানো চিংড়ি মাছটাকে রেখে দিয়েছিলাম, এবার এটা এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এবার কী করবো, আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, তেলের সাথে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা। এর ভিতরে একদম জল দেবে না। কি হয়, চিংড়ি মাছ থেকে একটা ন্যাচারাল জল বেরোয়। তো এটাকে ঢেকে আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করে আমি একদম দমে দিয়ে এটাকে রান্না করব। গ্যাসের ফ্লেমটা একদম বাড়ানো যাবে না, তাহলে কি হবে, নিচ থেকে পুড়ে যাবে। যেহেতু এটা কড়াইতে হচ্ছে তাই নিচ থেকে পুড়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের মতন। মাঝখানে একটু নেড়ে দিয়েছিলাম। তো আসছি 10 মিনিট পর। দেখো আমাদের চিংড়ি মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখে বুঝতে পারবে মাছ মানে তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝবে এটা পুরো হয়ে গেছে। তো আরও 2-3 মিনিট আমি একটু নেড়ে চেড়ে নেব। আরও 2-3 মিনিট আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এবার ফাইনাল লুকটা দেখে নাও। আমি আরও 5 মিনিটের মতো রেখেছিলাম। 5 মিনিট পর এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এতটা সুন্দর খেতে, এতটা অসাধারণ খেতে, তোমরা যদি একবার না বানিয়ে খাও তো বুঝতে পারবে না। তো চটাপট রেসিপিটা ফুল রেসিপিটা দেখো, যে এটাকে রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। এত অসাধারণ রেসিপি, তোমরা কেউ যদি না খাও বানিয়ে একবার, বুঝতে পারবে না। কড়াই চিংড়ি ভাপা, এটা অসাধারণ খেতে। যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে।